নসিহত নং 15। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের কিছু শরীয়ত খেলাফ উক্তির অন্তর্নিহিত তাৎপর্যের বিশ্লেষণ। পূর্বের নসিহতে সুলতানুল আরিফিন সিরাজুস সালিকিন হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের জীবন বৃত্তান্তের অংশ বিশেষ তথা খোদাপ্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিলের পথে তদীয় ত্যাগ তিতিক্ষা রিয়াজাত ও কঠোর তপস্যা সম্পর্কে আলোচনা করা হইয়াছে। এই পরিচ্ছেদে সেই মহান সাধকের জীবন কাহিনীর পরবর্তী অধ্যায় সম্পর্কে আলোচনা করা হইতেছে। এই মহান বুজুর্গ বোস্তাব নগরী হইতে তদীয় হেদায়েত কর্ম পরিচালনা করিতেন। দিকবিদিক হইতে তালেবে মাওলাগণ তাহার দরবারে ভিড় করিত। তিনিও ধৈর্যের সাথে তাহাদিগকে তালিম দিতেন, তরবিয়াত প্রতিপালন করিতেন, খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞানের সবক দিতেন। কিন্তু ভিতরে ভিতরে তিনি সর্বদাই খোদা তালার ধ্যানে নিমগ্ন থাকিতেন, খোদা তালার অপূর্ব রূপ দর্শনে বিভোর থাকিতেন। কথিত আছে, এক যুবক 20 বছর যাবৎ হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের দরবারে খেদমতে রত ছিলেন। এই 20 বছরে সেই যুবক দরবার ছাড়িয়া কোথাও যায় নাই। তদীয় পীর তাহাকে কোনো কাজের হুকুম দেওয়ার সময় প্রথমে তাহার নাম জিজ্ঞাসা করিয়া তৎপর কাজের নির্দেশ দিতেন। যুবক 20 বছর যাবৎ একই অবস্থা লক্ষ্য করিয়া আসিতেছে। একদা কোনো কাজের নির্দেশ দেওয়ার পূর্বে যুবকের নাম জিজ্ঞাসা করিলে যুবকটি তৎক্ষণাৎ হুজুরকে জিজ্ঞাসা করিলেন, হুজুর, আপনি কি আমার সাথে কৌতুক করেন, নাকি সত্যই আমার নাম ভুলিয়া যান? উত্তরে হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলিলেন, বাবা, আমি তোমার সাথে কৌতুক করিতেছি না, কিন্তু তোমার নাম যে আমি ভুলিয়া যাই, ইহার কারণ হইল যখন হইতে আমার মালিকের নাম আমার অন্তরে প্রবেশ করিয়াছে তখন হইতে দুনিয়ার সমুদায় নাম আমি ভুলিয়া গিয়াছি। তাই প্রতিদিনই তোমার নাম আমাকে জিজ্ঞাসা করিতে হয়। পূর্বেই বলা হইয়াছে, হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব মারেফত শেষ করিয়াছেন বেলায়েতে সোগরায়। বেলায়েতে সোগরা শেষ প্রান্তে মহান খোদা তাআলার ওজুদ শুভ গুণ সমষ্টির প্রতিবিম্ব পর্যন্ত তিনি পৌঁছাইয়াছিলেন। ওজুদে তিনি ফানা বা আত্মবিলোপ করিয়াছেন বলিয়া মনে করিয়াছেন। মূলত তিনি সর্বদাই তৌহিদে ওজুদের অসীম অনন্ত নূরময় জগতে বিচরণ করিতেন। এই জগতে বিচরণকারী সাধকবর্গ সমুদায় বিশ্ব ব্রহ্মাণ্ডকে খোদা তাআলার নূরে নিমজ্জিত দেখেন। যেদিকে তাকান সেই দিকে দেখেন শুধু নূর আর নূর। ডানে বামে সম্মুখে পশ্চাতে উপরে নিচে ভিতরে বাহিরে শুধু নূর আর নূর। আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজক, আসমান, জমিন কিছুই সাধকের চোখে দেখা যায় না, এমনকি নিজেকেও না। এমন অবস্থায় সাধক যাহা কিছু বলেন তাহা মূলত আল্লাহ পাকেরই কথা, কারণ সাধক তো আল্লাহর নূরে লীন। তাই তৌহিদে ওজুদের আকাশে বিচরণকারী সাধক অনেক সময় শরীয়তের খেলাফ কথা বলিয়া ফেলেন। যেমন হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলিয়াছেন, আনাল হক। মূলত তাহার অবস্থাতে তিনি ঠিকই বলিয়াছেন, কারণ মনসুর হাল্লাজের দৃষ্টিতে তখন আল্লাহই ছিলেন, মনসুর দৃশ্যত ছিলেন না। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেবও মনসুর হাল্লাজের আনাল হকের অনুরূপ বহু কথাই বলিয়া ফেলিয়াছেন, যাহা স্থূল দৃষ্টিতে শরীয়তের খেলাফ। যদিও তরিকত ও মারেফাতের দৃষ্টিতে ইহা খুবই স্বাভাবিক ব্যাপার বা ঘটনা। যেমন তিনি বলিতেন, আনা সুবহান মা শানি, অর্থাৎ আমি সুবহান, কি মহৎ আমার শান। কখনো তিনি বলিতেন, লোকে মনে করিয়া থাকে আমি তাহাদের মতোই একজন, কিন্তু তাহারা আমার আলমে গায়েবের অবস্থা দর্শন করিলে ধ্বংস হইয়া যাইবে। আমি এমন একটি দরিয়া যাহার গভীরতা অজ্ঞাত, আদি ও অনন্ত অজ্ঞাত। আবার কখনো কখনো মুরিদানের উদ্দেশ্যে বলিতেন, আমি তোমাদের প্রভু, তোমরা আমার ইবাদত করো। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের উল্লেখিত শরীয়তের খেলাফ উক্তিসমূহ তিনি কখন কি অবস্থায় বলিয়াছেন তাহা ভাবিয়া দেখিবার বিষয়। মূলত মানুষ আল্লাহ তাআলার ওজুদের প্রতিবিম্ব ও আদামাতের যাবতীয় অশুভের উৎপত্তি স্থল মিশ্রণ। একদিকে মানুষের মধ্যে শুভ গুণ সমূহ আছে, যাহা ওজুদ শুভের উৎপত্তি স্থল, এর প্রতিবিম্ব। অন্যদিকে মানুষের নিজস্ব বলিয়া আছে আদামাত বা অশুভের সমষ্টি। শুভ ও অশুভ মিলিয়াই মানুষ। কিন্তু সাধক যখন বেলায়েতে সোগরায় উপনীত হন
তখন আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর প্রতিবিম্বিত নূরের প্রভাবে তাহার অশুভ দিকটা তথা আদামাত ঝরিয়া পড়ে। থাকে শুধু শুভ অংশটি, যাহা আল্লাহর ওজুদের প্রতিবিম্ব। প্রতিবিম্ব দেখিতে আসলের অনুরূপ। এই কারণেই এই স্থানে সাধক নিজেকে স্রষ্টার ওজুদের অনুরূপ মনে করে। সাধকের সাধনার এক পর্যায়ে এই প্রতিবিম্ব আসলে গিয়া মিশে। ফলে সাধক কিভাবেই বা নিজেকে খুঁজিয়া পাবেন? এমন অবস্থাতে মানবীয় জ্ঞানশূন্য হইয়া সাধকবর্গ শরীয়ত খেলাফ অনেক কথাই বলিয়া ফেলেন। যেমন হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ সাহেব বলিয়াছেন, তবে এইরূপ বলাটা নিয়ম নয়। এই রকম আধ্যাত্মিক চাপে যতদূর সম্ভব চুপ থাকিতে পারিলে উত্তম। কিছু কিছু সাধক আছেন যাহারা বেলায়েতে সোগরার তেমন অবস্থাতে নিজেকে নিশ্চুপ রাখিয়াছেন। আল্লাহ তাআলাও তাহাদেরকে সোগরা বেলায়েতের গণ্ডি পার করাইয়া বেলায়েতে কোবরা, বেলায়েতে উলিয়া, কামালাত ও হকিকতের অধ্যায়সমূহের মারেফাত দান করিয়াছেন। তবে সেই উঁচু দরজার আরেফের সংখ্যা খুবই নগণ্য। বিলায়েতে সোগরায় মারেফাত শেষ করিলে কখনো কখনো শ্রেষ্ঠত্বের অনুভূতি নিজের ভেতরে পয়দা হইতে পারে, যাহা সাধকের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়। একদা হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ সাহেব নির্জনে বসিয়া ধ্যান করিতেছেন। হঠাৎ তাহার মনে এক অদ্ভুত খেয়াল আসে। তিনি বলেন যে, আমার মনে হইল আমি এই জামানার শ্রেষ্ঠ পীর ও শ্রেষ্ঠ কুতুব। পরক্ষণে একটু চিন্তা করিয়া আমি বুঝিতে পারিলাম যে এরূপ কল্পনা মনে স্থান দিয়া আমি বড়ই ভুল করিয়াছি। আমার ভিতর অস্থিরতা শুরু হইল। আমি তখনই বোস্তাম হইতে খোরাসানের দিকে রওনা হইলাম। পথিমধ্যে এক মঞ্জিলে উপস্থিত হইয়া আমি কসম করিলাম যে, যে পর্যন্ত মহান খোদা তাআলা কোনো কামেলকে পাঠাইয়া আমার প্রকৃত অবস্থা আমাকে জানাইয়া না দিবেন, সেই পর্যন্ত আমি আর সম্মুখপানে অগ্রসর হইব না। আমি সেই মঞ্জিলেই অপেক্ষা করিতে লাগিলাম। 3 দিন 3 রাত গত হইল, কিন্তু কোনো সমাধান হইল না। চতুর্থ দিন ভোরবেলা দেখি একজন অন্ধ ও অপরিচিত লোক পুষ্টপৃষ্ঠে আমার দিকে আসিতেছেন। মনে মনে ভাবিলাম, আমার সমস্যার সমাধান হয়তো এখনই হইবে। উটটি নিকটে আসিতেই আমি থামিবার জন্য ইশারা দেই। সাথে সাথেই উটটির পা মাটিতে আটকাইয়া যায়। তখন আগন্তুক লোকটি আমার দিকে অত্যন্ত কড়া দৃষ্টিতে তাকাইয়া বলিলেন, হে বাইজিদ, আমাকে উত্তেজিত করিয়া তুমি কি ইহাই কামনা করো যে আমি আমার বন্ধ চক্ষুটি খুলিয়া তোমার খোলা চক্ষুটি বন্ধ করি এবং বোস্তাম নগরী ও ইহার অধিবাসী বৃন্দকে বাইজিদ সহ 70 গজ মাটির নিচে তলাইয়া দিই? এই কথা শোনা মাত্রই আমার জ্ঞান বুদ্ধি লোপ পাওয়ার উপক্রম হইল। আমি নিজেকে সামলাইয়া সেই বুজুর্গকে জিজ্ঞাসা করিলাম, হুজুর, আপনি কোথা হইতে তাশরিফ আনিতেছেন? তিনি উত্তরে বলিলেন, হে বাইজিদ, তুমি যখন আল্লাহর নামে কসম করিয়াছ যে এই স্থান হইতে নড়িবে না, তখন আমি এখান হইতে 3000 ক্রোশ দূরে ছিলাম। তৎক্ষণাৎ আমি সেখান হইতে যাত্রা শুরু করিয়াছি এবং 3 দিন 3 রাত্র পর আজ আমি এখানে পৌঁছিয়াছি। অতঃপর সেই বুজুর্গ আমাকে সতর্ক করিয়া বলিলেন, সাবধান হে বাইজিদ, অন্তরকে হেফাজত করিও এবং সদা সতর্ক দৃষ্টি রাখিও। ইহা বলিয়াই তিনি আমার দিক হইতে অন্যদিকে মুখ ফিরাইলেন এবং মুহূর্তে অদৃশ্য হইয়া গেলেন। হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ সাহেব তদীয় দেলে সৃষ্ট শ্রেষ্ঠত্বের অনুভূতির আসন্ন ক্ষতি থেকে মহান খোদা তাআলার দয়ায় রক্ষা পাইলেন। কিন্তু বেলায়েতে সোগরায় আদামাতের অন্ধকার দোষমুক্ত হওয়া সত্ত্বেও কেন সাধকের মনে এমন ক্ষতিকর চিন্তার উদ্রেক হয়? আসলে বেলায়েতে সোগরায় সাধকের নাফস মুতমাইন্নার গুণাগুণ পায়। নাফসের দোষসমূহ ঝরিয়া পড়ে। নাফস খোদা তাআলার উপর সন্তুষ্ট হয়, খোদা তাআলাও নাফসের উপর সন্তুষ্ট হয়। সোগরা স্থিত সাধকের নাফসের উপর কোনরূপ অভিযোগ চলে না। এই নাফস আম্মারার দোষণীয় স্বভাবমুক্ত পবিত্র নাফস। ইহা আলমে আরওয়াহের গুণ ফিরিয়া পায়। তথাপিও সাধকের অন্তরে কেন উক্তরূপ ক্ষতিকারক অনুভূতি জাগ্রত হয়? মূলত নাফস ছাড়াও মানব দেহে জড় জগতের 4টি উপাদান আগুন, পানি, মাটি ও বাতাস বর্তমান। এই 4টি উপাদানেরও পৃথক পৃথক দোষ আছে, যাহা খোদা প্রাপ্তির পথে অন্তরায় সৃষ্টি করে। উক্ত 4 উপাদানের মধ্যে আগুনের স্বভাব হইল অহংকার, অর্থাৎ নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা। মানব দেহে স্থিত 4 উপাদান পবিত্র না হওয়া পর্যন্ত মানুষের মধ্যে বিনয় গুণের প্রশংসনীয় অবস্থা বিকশিত হয় না।
আর উক্ত 4 উপাদান আগুন, পানি, মাটি, বাতাস পবিত্র হয় মূল মারেফাত কারখানা স্থিত 2 বিশেষ দায়রা বেলায়েতে উলিয়া ও কামালাতে নবুয়তের মাকামে আল্লাহ পাকের সিফাতি ও জাতি নূরের অবিরাম প্রবাহে। তবে বেলায়েতে সোগরা প্রতিবিম্বের দায়রা আকরাবিয়াত হইতে পবিত্র জাতের পূর্ব পর্যন্ত যাহা কিছু আছে তথা আল্লাহ পাকের নাম, গুণ, শান, সৈয়ুনাত সব কিছুরই প্রতিবিম্ব আছে বেলায়েতে ছোকরায়। এই প্রতিবিম্বের ফয়েজে সাধকের চরিত্রে উত্তম গুণাবলী সন্নিবেশিত হয়। সাধক সিফাতি হাকিকির প্রতিবিম্বের নূরের হাকিকি গুণাগুণ লাভ করে। প্রধান মারেফাত কারখানায় মুরাকাবায়ে শরহে সদর নামক এক মাকাম বর্তমান, যে মাকামের ফয়েজে সালেকের ছিনা প্রশস্ত হয়, সালেকের ধৈর্য গুণ বৃদ্ধি পায়। এই মাকাম হইতে নির্গত নূরের প্রতিবিম্ব আছে বেলায়েতে সোগরায়। ফলে সোগরায় স্থিত সাধক মুরাকাবায়ে শরহে সদরের গুণে ভূষিত হয়। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ সাহেবের জীবনেও আমরা ইহার প্রতিফলন দেখিতে পাই। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ সাহেবের জীবনে কম দুঃখ কষ্ট আসে নাই। স্বীয় বিবি সাহেবার হাজার অপমান নির্যাতন, বোস্তামবাসীদের অবর্ণনীয় অত্যাচার তাহার উপর আসিয়াছে, কিন্তু তিনি তাহাদের উপর কোনো অভিশাপ দেন নাই, বরং বোস্তামবাসী তথা সমগ্র মানবজাতির মুক্তি ও ক্ষমার জন্য দিবানিশি রোদন করিয়াছেন। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ সাহেবের কিছু কিছু উক্তির গভীর তাৎপর্য বুঝিতে না পারিয়া স্থূল দৃষ্টি সম্পন্ন বোস্তামবাসী আলেম ওলামা এক এক করিয়া 7 বার দেশ হইতে তাহাকে বিতাড়িত করিয়াছেন, কিন্তু তবুও সে বোস্তামবাসীদের জন্য তিনি অঝরে কাঁদিতেন। একবার তিনি বোস্তামবাসীদের জিজ্ঞাসা করিলেন, কেন তোমরা আমাকে স্বদেশ হইতে তাড়াইয়া দাও? তাহারা জবাব দিল, তুমি একজন নিকৃষ্ট লোক। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ সাহেব বলিলেন, সেই শহরটি খুবই উত্তম শহর, যেখানকার নিকৃষ্টতম লোক বাইজিদ। অলি আল্লাহদের ওসিলাতেই পৃথিবীতে আল্লাহর রহমত আসে, তাহাদের ওসিলাতেই জমিনে শস্য হয়, পানিতে মাছ হয়, গাছে ফল হয়, আকাশ হইতে মিঠা পানি বর্ষে। তাহাদের কারণেই জগতের মানুষ টিকিয়া ও বাঁচিয়া থাকে। একদা বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ সাহেবের উপর বোস্তামবাসীরা যদিও তাৎপর্যবহ কিছু উক্তির মর্ম অনুধাবন করিতে না পারিয়া অবর্ণনীয় নির্যাতন চালাইল। সেই নির্যাতনে বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ সাহেব অতিষ্ঠ হইয়া বোস্তাম ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যাওয়ার জন্য রওনা হইলেন। তিনি হাঁটিতে হাঁটিতে এমন এক পর্যায়ে আসিলেন, যখন তাহার এক পা বোস্তাম নগরীতে, অন্য পা বোস্তাম নগরীর সীমানার বাহিরে। তৎক্ষণাৎ তাহার উপর এলহাম হইল, হে বাইজিদ, বোস্তাম নগরীর সীমানা হইতে তোমার পা শূন্যে উঠানো মাত্রই সমুদায় অধিবাসী সহ বোস্তাম নগরী ধ্বংস করিয়া ফেলিব। বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলহি সাহেব আর পারিলেন না। সঙ্গে সঙ্গেই সীমানার বাহিরে নেওয়া কদম বোস্তাম নগরী সীমানার মধ্যে লইয়া আসিলেন এবং মহান খোদা তাআলার নিকট হাত তুলিয়া বলিলেন, হে খোদা, ওরা যতই নির্যাতন করুক, ওদেরকে তুমি ক্ষমা করো। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ সাহেবের চারিত্রিক গুণাবলী। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ সাহেব ধৈর্যে, সহনশীলতায়, দানশীলতায়, উদারতায়, মহানুভবতায়, ক্ষমা, মহত্বে ও অমায়িক ব্যবহারে ছিলেন অতুলনীয়। একবারের একটি ঘটনা, হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ সাহেব একদা একাকী কোন এক কবরস্থানের পার্শ্ব দিয়া যাইতেছেন। এমন সময় তিনি দেখিতে পান, বোস্তামের কোন এক ধনাঢ্য লোকের যুবক পুত্র কবরস্থানের পাশে বাদ্যযন্ত্র বাজাইতেছে। তিনি যুবকটিকে কবরস্থানের পার্শ্বে বাদ্যযন্ত্র না বাজাইবার পরামর্শ দেন, কিন্তু যুবকটি উপদেশ না শুনিয়া বরং রাগান্বিত হয়। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি তখন আস্তে আস্তে এই দোয়াটি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যাহার অর্থ, মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা ছাড়া এই যুবককে অপকর্ম হইতে ফেরানোর শক্তি কাহার নাই। যুবকটি ইহা শুনিয়া এমন ক্রোধান্বিত হইল যে তখনই হাতের বাদ্যযন্ত্র দ্বারা হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের মস্তকে সজোরে আঘাত করিল। ইহাতে বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের মস্তক ফাটিয়া গেল। যুবকটির বাদ্যযন্ত্রটিও ভাঙিয়া গেল। তিনি কাহাকেও কিছু না বলিয়া খানকায় চলিয়া আসিলেন। সারা রাত্র এক অস্বস্তিকর যন্ত্রণায় অতিবাহিত করিলেন। এই যন্ত্রণা নিজের মাথার ক্ষত স্থানের জন্য নয়, বরং যুবকটির বাদ্যযন্ত্রের জন্য। যুবকটির বাদ্যযন্ত্র মূলত
তাহারই কারণে ভাঙিয়া গেল। এই চিন্তায় রাত্রিতে তাহার ঘুম হইল না। পরের দিন ভোরবেলা তিনি বাদ্যযন্ত্রটির মূল্যস্বরূপ কিছু মুদ্রা এবং কিছু মিষ্টান্ন এক খাদেমের নিকট অর্পণপূর্বক উক্ত যুবকের ঠিকানা দিয়া বলিলেন, তুমি যুবকটির নিকট যাইয়া আমার তরফ হইতে বলিবে যে গতকাল আপনি হুজুরের মাথায় আপনার সাধের বাদ্যযন্ত্র দ্বারা আঘাত করিয়া যন্ত্রটি ভাঙিয়া ফেলিয়াছেন। উহার ক্ষতিপূরণ স্বরূপ আমার হুজুর এই মুদ্রাগুলি প্রেরণ করিয়াছেন। এই মুদ্রাগুলি গ্রহণ করুন এবং নতুন পছন্দ মতো একটি বাদ্যযন্ত্র কিনুন। কিছু মিষ্টান্ন হুজুর কেবলা প্রেরণ করিয়াছেন, ইহা ভক্ষণ করুন। তাহা হইলে বাদ্যযন্ত্র নষ্ট হওয়ার জন্য যে যন্ত্রণা ও বেদনা আপনার মনে সৃষ্ট হইয়াছে তাহাও দূর হইবে। গতরাতের ঘটনায় যুবকটির মনও ভীষণ খারাপ ছিল, অনুতাপের আগুন জ্বলিতেছিল। কিন্তু ভোরবেলা হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ সাহেবের এমন মহত্ব ও অমায়িক ব্যবহারে তাহার মন এমনইভাবেই গলিয়া গেল যে যুবকটি অঝরে কাঁদিতে কাঁদিতে হযরত বায়েজিদ রহমাতুল্লাহ আলাই সাহেবের খানকায় গিয়া উপস্থিত হইল এবং মহাত্মার কদমে পড়িয়া বুক ফাটা কান্না শুরু করিল। তিনিও যুবকটিকে ক্ষমা করিয়া মুরিদ করিয়া লইলেন। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেবের চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হইয়া এমনইভাবে পথভোলা মানুষ সত্যের সন্ধান লাভ করিত। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসিতেন। প্রেমের রশি দিয়া টানিয়া সকলকে তিনি খোদা তাআলার দিকে আগাইয়া নিতেন। তাহার খানকার পাশেই একজন অগ্নিপূজক বাস করিতেন। সংসারে তাহার সদস্য বলিতে মাত্র ৩ জন। অগ্নিপূজক নিজে, তাহার স্ত্রী এবং একটি দুগ্ধপোষ্য শিশু সন্তান। তথাপিও তাহার সংসারে সচ্ছলতা ছিল না। অগ্নিপূজক কার্য উপলক্ষে বিভিন্ন জায়গায় সফরে যাইতেন। গৃহে থাকিত বিবি ও শিশু সন্তান। শিশু সন্তানটি সারা রাত্রি ধরিয়া ক্রন্দন করিত। খবর লইয়া জানা গেল অগ্নিপূজকের ঘরে কোনো প্রদীপ জ্বালাইবার ব্যবস্থা নাই। অন্ধকার ঘরে শিশুটি তাই চিৎকার করে। ইহা শুনিয়া হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেব নিজ হুজরার একটি প্রদীপ অগ্নিপূজকের গৃহে পাঠাইয়া দিলেন। প্রদীপের আলো পাইয়া শিশু সন্তানের ক্রন্দন থামিয়া গেল। ইহার পর হইতে তিনি প্রতিদিনই প্রদীপের তেল অগ্নিপূজকের ঘরে পাঠাইয়া দিতেন। সঙ্গে সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় সাহায্য করিতেন। অগ্নিপূজক গৃহে আসিয়া বিবির নিকট হইতে একজন ভিন্ন ধর্মাবলম্বীর প্রতি হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেবের এমন মহৎ আচরণের কথা শুনিয়া মুগ্ধ হইলেন। বিবিকে বলিলেন, হযরত বায়েজিদের ন্যায় মহামানবের আলো যখন আমার ঘরে আসিয়াছে, তখন অন্ধকারে ডুবিয়া থাকা আমার জন্য সমীচীন নয়। অতঃপর তিনি হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেবের খিদমতে যাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মুসলমানদের দলভুক্ত হন। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মতকে ভালোবাসিতেন, তেমনি অপরাপর সৃষ্টিকেও ভালোবাসিতেন। কীট পতঙ্গ, পশু পাখি সবার প্রতি তাহার মহাব্বতের ধারা প্রবাহিত ছিল। ঠিক তেমনি হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেবও মানবকুলের মুক্তির জন্য কাঁদিয়াছেন। মানব সমাজকে যেমন প্রেম রসে সিক্ত করিতেন, তেমনি অপরাপর সৃষ্টির প্রতিও তাহার ভালোবাসা ছিল অতুলনীয়। একবার হজ সমাপনান্তে মক্কা হইতে ফিরিবার পথে হামাদা নামক এক স্থান হইতে কিছু ফলের বীজ ক্রয়পূর্বক চাদরের কোণে বাঁধিয়া রাখিলেন। বোস্তামে আসিয়া চাদরের গিরা খুলিয়া দেখিলেন বীজের সাথে কিছু পিপিলিকা। তিনি দুশ্চিন্তায় পড়িলেন। এই পিপিলিকাগুলিকে তিনিই তো দলছাড়া ও স্থানচ্যুত করিয়াছেন। আত্মীয় স্বজনের বিচ্ছেদ ব্যথায় না জানি পিপিলিকাগুলোর কতই না কষ্ট হইতেছে। এই ক্ষুদ্র প্রাণীর কষ্ট তিনি নিজের করিয়া উপলব্ধ করিলেন এবং তৎক্ষণাৎ পিপিলিকাগুলোকে পূর্ববৎ বাঁধিয়া হামাদানের দিকে রওনা হইলেন। যথাস্থানে পিপিলিকাগুলোকে রাখিয়া তবেই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেব শরিয়ত ও সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করিতেন। নিজে যেমন শরিয়তের খুঁটিনাটি হুকুম আহকাম পর্যন্ত পালন করিতেন, তেমনি তদীয় মুরিদবর্গকেও শরিয়তের পরিপূর্ণ অনুসরণের নির্দেশ দিতেন। একদা কতিপয় লোক আসিয়া হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেবের নিকট একজন দরবেশের কথা উত্থাপন করিয়া বলিল, সেই দরবেশ সারা বছর দিনে রোজা রাখে, রাত্রি নফল ইবাদতে কাটাইয়া দেয়। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেবের স্বভাব ছিল কোনো দরবেশের খোঁজ পাইলে তাহার সাথে দেখা করা এবং মারেফাতের
সূক্ষাতি সূক্ষ্ম বিষয়ে আলাপ আলোচনা করা। একদিন কিছু খাদেম সহ তিনি সেই দরবেশের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হইলেন। দরবেশের খানকায় পৌঁছাইয়া দেখিলেন তিনি তদীয় শিষ্যদেরকে উপদেশ দান করিতেছেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ সাহেব কিছু বলিবেন এমন সময় লক্ষ্য করিলেন কথিত দরবেশ কাবা শরীফের দিকে থুতু ফেলিল। ইহা দৃষ্টে তিনি আর এক মুহূর্তে সেখানে থাকিলেন না, মুরিদান সহ নিজ খানকায় চলিয়া আসিলেন। মুরিদান সকল কারণ জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, কাবা শরীফের দিকে যে লোক থুতু ফেলে সে আর যাই হোক তরিকতপন্থী লোক হইতে পারে না, আধ্যাত্মিকতার সাথে তাহার কোনো সম্পর্ক থাকিতে পারে না। উল্লিখিত ঘটনা থেকে বোঝা যায় যে শরিয়ত প্রতিপালনের প্রতি তিনি সর্বদাই সজাগ দৃষ্টি রাখিতেন, আর এই কারণেই মহান খোদা তাআলা তাহাকে বহুবিধ উত্তম গুণে বিভূষিত করেন। নিজেকে নিকৃষ্ট দর্শন মানবজাতির জন্য আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম দান হইল নিজেকে নিকৃষ্ট দর্শনের জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে নিজের অযোগ্যতা, অক্ষমতা, অপারগতা ও নিঃস্বতা উপলব্ধি করা যায়। এই জ্ঞান সাধক পরিপূর্ণ লাভ করেন মারেফাতের শেষ মাকাম হকিকতে আহমদের দায়রাতে, মাহবুবিয়াতে জাতি নূরের ফয়েজে। কিন্তু এই দায়রার প্রতিবিম্ব আছে বিলায়েতে সোকরায়। সেই প্রতিবিম্বের মাধ্যমে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ সাহেবও নিজেকে নিকৃষ্ট দর্শনের জ্ঞান লাভ করিয়াছেন। ইহার প্রমাণ মিলে তদীয় জীবনের কতিপয় ঘটনায়। একদা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ সাহেব নামাজের জন্য মসজিদের দরজায় পৌঁছিয়াই থমকিয়া দাঁড়াইলেন এবং রোদন করিতে লাগিলেন। মুরিদানেরা ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমি নিজেকে হায় যে ওয়ালি স্ত্রী লোকের ন্যায় মনে করিতেছি, কেননা ঋতুমতী স্ত্রী লোকেরা মসজিদ অপবিত্র হওয়ার ভয়ে মসজিদে আসে না। আমিও আশঙ্কা করিতেছি আমার অপবিত্র দেহের পরশে পাছে মসজিদ অপবিত্র না হইয়া যায়। নিজেকে কেমন নিকৃষ্ট জানিতেন তিনি, তাই আল্লাহর রহমতের স্রোত অবিরাম প্রবাহিত হইত তাহার প্রতি। ইবাদতে নিজের অক্ষমতা ও অপারগতাকে নিম্নরূপে তিনি প্রকাশ করেন। জীবনের শেষ প্রান্তে আসিয়া মাঝে মাঝেই তিনি বলিতেন, আমার সারাটি জীবন এই আকাঙ্ক্ষার উপর কাটিয়াছে এবং এখনো কাটিতেছে যে একবার এমন নামাজ পড়ি যাহা তাহার দরবারের উপযুক্ত হয়, কিন্তু আমার সে আকাঙ্ক্ষা আজও পূর্ণ হয় নাই। আমি একবারও তেমন নামাজ পড়িতে পারি নাই। তিনি এশার নামাজের পরে 4 রাকাত করিয়া নফল নামাজ পড়িতেন। প্রত্যেকবারই সালাম ফিরাইয়া বলিতেন, এই নামাজ তো তাহার দরবারে যোগ্য নামাজ হয় নাই। আবার নিয়ত বাঁধিয়া নামাজ আরম্ভ করিতেন ও শেষ করিয়া পূর্বের ন্যায় বলিতেন। এইরূপ করিতে করিতে রাত্রি শেষ হইয়া যাইত। তিনি বলিতেন, ইলাহি, আপনার দরবারে উপযোগী নামাজ পড়িবার খুবই চেষ্টা করিলাম, কিন্তু পারিলাম না। হে খোদা, আপনি বহু বেনামাজিকেও তো আপনার দয়া গুণের খাতিরে মাফ করিয়া দিবেন। আপনার গাফফার নামের বরকতে আমার অক্ষমতাকে ক্ষমা করিয়া আমাকেও তাহাদের দলে অন্তর্ভুক্ত করেন। জীবনের শেষ লগ্নে ইন্তেকালের পূর্বে তাহার মুখ নিঃসৃত বাণী থেকেও মারেফাত রাজ্যের শেষ স্তরের হাল পরিলক্ষিত হয়। তিনি বলেন, হে পরওয়ারদিগার, আমি কখনো গাফলত ও অমনোযোগিতা ভিন্ন আপনাকে স্মরণ করি নাই, আর এখন আমার প্রাণ পাখি উড্ডয়নের পথে। এখনো আমি আপনার ইবাদত হইতে গাফেল। জানি না আমার অন্তঃকরণ আপনার দরবারে হাজির হওয়ার ভাগ্য কখন লাভ করিবে। এই শব্দগুলি উচ্চারিত হইতে হইতেই তদীয় প্রাণ পাখি খোদা তাআলার সান্নিধ্যে চলিয়া গেল। তিনি ৭৪ বছর জীবিত ছিলেন। এই দীর্ঘ সময়ে দেশ বিদেশের লক্ষ লক্ষ লোক তদীয় পবিত্র সান্নিধ্যে থাকিয়া আত্মশুদ্ধির তপস্যা করিয়া সফলকাম হইয়াছেন, খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করিয়াছেন। তিনি শুধু বোস্তাম নগরী থেকেই তরিকা প্রচার করেন নাই, পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরিয়া ঘুরিয়া তিনি জ্ঞানের আলো বিতরণ করিয়াছেন। একদা তিনি চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী বাজে বোস্তানে আসিয়া এই দেশবাসীর মধ্যে খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান প্রচার করেন। অবশ্য আবার চলিয়াও যান। তাহার পবিত্র দেহ সমাহিত করা হইয়াছে বোস্তাম নগরীতে, সেইখানে তাহার মাজার অবস্থিত। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ সাহেবের দাফন কার্য সম্পন্ন হওয়ার পরে হযরত আহমদ খাজরাবিয়াহর বিবি বাইজিদ রহমাতুল্লাহ আলাই সাহেবের মাজার জিয়ারত করিতে আসিলেন। তিনি জিয়ারত শেষ করিয়া উপস্থিত জনতার উদ্দেশ্যে বলিলেন, তোমরা কি জানো না
হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ সাহেব কে ছিলেন? লোকেরা জবাব দিল, তাহার সম্পর্কে আপনিই ভালো জানেন। বিবি সাহেবা বলিলেন, এক রাত্রিতে আমি খানায় কাবা তাওয়াফ করিতে করিতে ক্লান্ত হইয়া এক জায়গায় বসিয়া পড়ি। কিছুক্ষণই আমার তন্দ্রা আসে। আমি স্বপ্নে দেখিলাম আমাকে ঊর্ধ্ব জগতে লইয়া যাওয়া হইতেছে। ধীরে ধীরে আমি আরশের নিচ পর্যন্ত যাইয়া পৌঁছিলাম। আরশের নিচে দেখিলাম বিশাল এক ফুলের বাগান, নানা বর্ণের নানা ফুলে পরিপূর্ণ ও শোভামণ্ডিত। গভীরভাবে লক্ষ্য করিয়া দেখিলাম যে প্রত্যেকটি ফুলের প্রতি পাপড়িতে লিখিত রহিয়াছে, বাইজিদ রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি। উল্লিখিত এই ঘটনা থেকে আসমানি জগতে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই সাহেবের মর্যাদা সম্পর্কে স্বচ্ছ ধারণা জন্মে। এত অধিক মর্যাদা ও সম্মান তিনি লাভ করিয়াছেন তদীয় অপরিসীম ত্যাগ তিতিক্ষা ও নজিরবিহীন কঠোর তপস্যার কারণেই। খোদা তালাশীদের জন্য এই মিসকিনের উপদেশ। হে জাকিরান সকল, হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ সাহেবের জীবনচরিত পর্যালোচনায় তোমরা বুঝিতে পারিলে যে খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জন করিতে হইলে, খোদা তাআলার রেজামন্দি লাভ করিতে হইলে নিম্নলিখিত বিষয়গুলির প্রতি অবশ্যই সজাগ দৃষ্টি রাখিতে হইবে। কোন কামিল ও মোকাম্মেল অলির সান্নিধ্যে ও সাহচর্যে থাকিয়া খিদমত করা, শরীয়ত ও সুন্নতের পরিপূর্ণ আমল করা, দুনিয়ার মোহমুক্ত হওয়া, নাফসের শৃঙ্খল মুক্ত হওয়া, অনাহার অনিদ্রা সহ আত্মশুদ্ধির কঠোর তপস্যা করা, খোদা প্রাপ্তির পথে আগত যাবতীয় বিপদ আপদ ও বালা মুসিবত চরম ধৈর্যের সাথে মোকাবেলা করা। এই প্রসঙ্গে তিনি বলেন, মারেফাতের দ্বারে প্রবেশ করিয়া দুনিয়াকে 3 তালাক প্রদান করিয়া আমি সম্পূর্ণরূপে নিঃসঙ্গ হইলাম। অতঃপর আল্লাহ তাআলাকে বলিলাম, হে মাবুদ, তুমি ছাড়া আর আমার কেহ নাই, দয়া করিয়া আমাকে তুমি কবুল করো। ইহার পরে আমার উপর আসিতে শুরু করিল তসবিহের দানার মতো একের পর এক বিপদ আপদ ও বালা মুসিবতের পরীক্ষা। তিনি বলেন, এইভাবে বহুবিধ পরীক্ষা নিরীক্ষার পরে যখন আমি নিখুঁত বলিয়া বিবেচিত হইলাম, তখন সর্বপ্রথম আল্লাহ আমাকে যে শক্তি দান করিলেন তাহা হইল আমি আমার মনের কালিমা ও গলতসমূহ অর্থাৎ নাফসের দোষ ত্রুটি দূর করিতে সক্ষম হইলাম। হে জাকিরান ও আশেকান সকল, তোমরা যদি খোদা তাআলাকে পাইতে চাও তবে পীরের নির্দেশিত পথে চলো। যখন যে আদেশ তোমাদেরকে দেওয়া হয় তাহা যথাযথ পালন করো। পীরের আদিষ্ট কর্ম করিতে ভালো মন্দ চিন্তা করিও না। পীরের নির্দেশ প্রতিপালনে চুল পরিমাণ এদিক সেদিক করিলে খোদা প্রাপ্তির এই পিচ্ছিল রাস্তায় হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। কারণ শয়তান সর্বদাই তোমাদের পেছনে ছায়ার মতো লাগিয়ে আছে, সুযোগ পাইলেই তোমাদিগকে পথভ্রষ্ট করিবে। পীরের নির্দেশিত পথে চলিলে শয়তান তোমাদের ক্ষতি করিবার কোনো পথেই খুঁজিয়া পাইবে না। কিভাবে শয়তানকে সাহায্য করিতে হয় তাহা পীরে কামেল ভালোভাবেই জানেন। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই সাহেবের সমকালীন সময়ে হযরত আহমদ খাজরুই রহমাতুল্লাহ আলাই নামক আরও একজন অলি বোস্তামে ছিলেন। হযরত আহমদ খাজরুই রহমাতুল্লাহ আলাই সাহেব বলেন, একদা আমি এক কোনো কাজে পথ চলিতেছিলাম। পথে দেখিলাম ইবলিস শয়তান শুলবিদ্ধ অবস্থায় যন্ত্রণায় ছটফট করিতেছে। আমি শয়তানকে জিজ্ঞাসা করিলাম, কে তোমাকে শুলবিদ্ধ করিয়াছে? সে বলিল, বর্তমান যুগের প্রধানতম শত্রু কর্তৃক আমি এহেন দুর্দশাগ্রস্ত হইয়াছি। আমি জিজ্ঞাসা করিলাম, তিনি কে? ইবলিস জবাব দিল, তাহার নামটিও উচ্চারণ করিতে আমার ভয় হয়। আহমদ খাজরুই রহমাতুল্লাহ আলাই বলেন, ইবলিসের কথা শুনিয়া আমি মনে মনে ভাবিতে লাগিলাম, এমন আশ্চর্য ক্ষমতার অধিকারী এই যুগে হযরত বাইজিদ রহমাতুল্লাহ আলাই সাহেব ভিন্ন অন্য কেহ নয়। তিনি সরাসরি হযরত বাইজিদ রহমাতুল্লাহ আলাইয়ের দরবারে গেলেন। তিনি দেখিলেন হযরত বাইজিদ রহমাতুল্লাহ আলাই তদীয় মুরিদানদের সহিত ইবলিস প্রসঙ্গেই আলাপ করিতেছেন। তিনি বলেন, আমি তাহার নিকট আরজ করিলাম, হুজুর, পথে ইবলিসকে শুলবিদ্ধ অবস্থায় যন্ত্রণায় ছটফট করিতে দেখিলাম। আপনি কি তাহাকে এই শাস্তি দিয়াছেন? তিনি বলিলেন, হ্যাঁ, ইবলিস আমার সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করিয়াছে, তাই তাহাকে আমি এইরূপ শাস্তি দিয়াছি। কাজেই পীরের নির্দেশ যথাযথ প্রতিপালন করো, শয়তান তোমাদের কোনই ক্ষতি করিতে পারিবে না। তদুপরি খোদা তাআলা থেকে আগত যাবতীয় পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হইতে পারিবে। খোদা প্রাপ্তির এই রাস্তায় চলা অতিশয় কঠিন। কঠিন শব্দটি যত কঠিন, খোদা প্রাপ্তির রাস্তায় চলা তাহার চাইতেও কঠিন। সারা জীবনের অভিজ্ঞতার আলোকে তোমাদিগকে আমি বলিতেছি যে
নিজ কলিজার খুন নিজে পান না করা পর্যন্ত কেহ খোদা তাআলা পর্যন্ত পৌঁছাইতে পারে না। পূর্বেও কেহ পারেন নাই। যদি কেহ বলেন যে ইহা সম্ভব, আমি তাহা বিশ্বাস করি না। হাজার পরীক্ষার কোষ্ঠী পাথরে যাচাই না করিয়া আল্লাহ তাআলা কাহাকেও নিজ দরবারের প্রবেশপত্র অ্যাডমিট কার্ড দান করেন না। এই পথে প্রয়োজন আদব, বুদ্ধি, মহাব্বত ও সাহসের, প্রয়োজন কঠোর ত্যাগ তিতিক্ষার, প্রয়োজন অপরিসীম ধৈর্য ও সহনশীলতার। খোদা প্রাপ্তির পথে নিজ জীবনের কঠোর সাধনার কিঞ্চিত বিবরণ পূর্বের নসিহতে তোমাদের উদ্দেশ্যে বলিয়াছি। আমার উপরে পীর কেবলাজানের কঠোরতার শাসন ছিল খাদ্য না দেওয়া। তিনি যে আমাকে আদর কম করিতেন তাহা নহে। তিনি বলিতেন, তোমাকে যে আমি তোমার আব্বাজানের চেয়ে কম আদর করি তাহা নয়, তবে তাহার বেশি দেওয়া আমার নীতি নয়। সাধনার সেই দিনগুলির কথা মনে পড়িলে আজও শরীর শিহরিয়া ওঠে। পীর কেবলাজান আমাকে বলিতেন, বাবা, কোমরে কাপড় বাঁধিয়া কাজ করো। কিন্তু কিভাবে এত অধিক কাজ করিব? আমার শরীরে তো শক্তি ছিল না। কোনোদিন হয়তো সকালে অর্ধ চামচ ভাত দিতেন, কিন্তু সারা দিনে আর খাবার দিতেন না, রাত্রিতেও না। রাত্রিবেলায় ক্ষুধার জ্বালায় পেটে আগুন জ্বলিত। কখনো বা ক্ষুণ্ণিবৃত্তির জন্য শয়ন পূর্বে পেট ভরিয়া পানি পান করিতাম, কিন্তু তাহাতে পেটের ক্ষুধাজনিত জ্বালা আরও বাড়িয়া যাইত। কিছু ক্রয় করিয়া আহার করিব এমন সামর্থ্য আমার ছিল না। আমার অর্থকড়ি ছিল না, সহায় সম্পদ ছিল না, কোনো শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও ছিল না। শুধু আমি আর আমার পীর সাহেব, দুইয়ের মাঝখানে আর কিছুই ছিল না। আমার নাফস মাঝে মাঝে আমার সাথে ঝগড়া করিত, বলিত, তুমি আমাকে খুবই কষ্ট দিতেছ। তোমার ভিতরে আসিয়া আমার হাল নাই, আমার প্রাণ ওষ্ঠাগত। তোমা ভিন্ন অন্য কাহারও মধ্যে আসিলে আমি সুখে শান্তিতে থাকিতে পারিতাম। আমি বলিতাম, তোমাকে যে সারা দিনে অর্ধ চামচ খাবার দেওয়া হয়, ইহাই তোমার অধিক প্রাপ্য। তুমি অকৃতজ্ঞ, তুমি নিমক হারাম, তোমাকে অনাহারেই মারা উচিত। এমনই ভাবে নাফসের সাথে মাঝে মাঝে আমাকে তর্ক বিতর্ক করিতে হইত। পীর কেবলাজান মাঝে মধ্যে বলিতেন, কলকাতায় যাও, চাকরি খোঁজ করো। বহুবার আমি কলকাতায় গিয়াছি, কিন্তু কোনো চাকরির ব্যবস্থা হয় নাই। পীর কেবলাজান কলকাতায় যাওয়ার নির্দেশ দিতেন, কিন্তু কখনো কখনো আমি যাইতে অনিচ্ছা প্রকাশ করিতাম। ইহাতে কেবলাজান হুজুর আমাকে ধমক দিতেন, তিরস্কার করিতেন। সেই ধমকে আবার কলকাতার দিকে রওনা হইতাম। আসলে এই আক্রোশিতে আসিবার লাইনটাই ছিল কলকাতায়। বারবার কলকাতায় যাইতাম, চাকরি খুঁজিতাম, কিন্তু কে দিবে আমাকে চাকরি? আমি ক্ষুধা পেটে দিনের পর দিন কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরিয়াছি। আমার দুঃখ দুর্দশার ঢেউ খাজা সাহেবদের দিলেও আঘাত করিয়াছিল। খাজা সাহেবরাও পীর কেবলাজানের নিকট একাধিকবার আমার জন্য সুপারিশ করিয়াছেন, বলিয়াছেন, আব্বা হুজুর, তাহার উড়িবার পাখা নাই, ধরিবার ডাল নাই, তাহার জন্য একটা ব্যবস্থা করুন। কিন্তু খাজা সাহেবদের সুপারিশও পীর কেবলাজান হুজুর কোনো ভ্রুক্ষেপ করিতেন না। তবে মাঝে মধ্যে বলিতেন, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহার জন্য উচ্চ স্তরের এক চাকুরি রাখিয়াছেন, দু একদিনের দুঃখ কষ্টে তাহার আসে যায় কি? খোদা তাআলার ইচ্ছায় পীর কেবলাজানের দয়ায় সেই দুঃখ কষ্টের সাগর পাড়ি দিতে এই মিসকিন সক্ষম হইয়াছিল। তাই পীর কেবলাজান আমাকে কবুল করিলেন, তদীয় কদমের নিচে জায়গা দিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পীরানি পীরগণের আত্মা পরম্পরায় মহা আধ্যাত্ম নেয়ামত খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান যাহা নিজ দিলে সংরক্ষিত ছিল, তাহাও তিনি এই মিসকিনকে দান করিয়া পথহারা মানব সমাজের হেদায়েতের নির্দেশ দিলেন। হে জাকিরান সকল, তোমরা যদি খোদা তাআলাকে পাইতে চাও, খোদা তাআলার রেজামন্দি হাসিল করিতে চাও, তবে তরিকতের নিয়ম পদ্ধতি যথারীতি আদায় করো, এবং যতই পরীক্ষা নিরীক্ষা তোমাদের উপর আসুক না কেন, যতই বিপদ আপদ বালা মুসিবতের ঝড় আসুক না কেন, অপরিসীম ধৈর্য ও সাহসিকতার সাথে তাহা মোকাবেলা করো। আল্লাহ পাক তোমাদের সহায় থাকুন, তোমরা কামিয়াবি হও। এই দোয়া করিয়া এই অধ্যায় এখানেই শেষ করিতেছি। আমিন। টিকা। আলমে গায়েব অদৃশ্য জগৎ। ক্রোশ দূরত্বের পরিমাণ 1 ক্রোশ সমান 4000 গজ। মুতমাইন্না প্রশান্ত। রেজামন্দি সন্তুষ্টি।